Shakib Al Hassan from Bangladesh. কপাল খুলে গেল সাকিব আল হাসানের। ৩ কোটি টাকায় দলে নিলেন শাহরুখ খান। দর্শক, এবার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ভাগ্য খুলে গেল। কলকাতার হয়ে খেলার প্রস্তাব পাঠালেন শাহরুখ খান। হ্যাঁ দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু প্লেয়ার ইনজুরিতে পড়ার কারণে অনেকটাই দুশ্চিন্তায় পড়ে রয়েছেন শাহরুখ খান। শেষ ম্যাচে জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তার দলে খেলার প্রস্তাব পাঠালেন। কারণ শাহরুখ খান জানেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি ভালো ব্যাটিং পারফরমেন্স দেখাতে পারেন এবং তার সঙ্গে ভালো বোলিং চমকও দেখাতে পারেন। আর এই কারণে তাকে দলে নিলেন। নেট দুনিয়ায় শোনা যাচ্ছে কলকাতার নাইট রাইডার্সের হয়ে মোস্তাফিজুর খেলতে যেতে পারেন। বিসিবি ফারুক আহমেদ তিনি যদি সম্মতি দেন তাহলে খেলতে পারবেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ লগ্ন সুপার জায়ান্টের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন। তবে এই দুই পেসার অনেকটা আত্মহারা হয়ে পড়ে রয়েছেন। কারণ বিসিবি ফারুক আহমেদ যদি সম্মতি না দেন তাহলে তারা কোনোভাবেই আইপিএল খেলতে পারবেন না। তবে সাকিব আল হাসানের চুক্তিপূর্ণ হয়ে গিয়েছে, আর আইপিএল খেলা নিয়ে আর কোনো তার দুশ্চিন্তা নেই। তবে যদি সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে তাহলে শাহরুখ খানের দল আরও শক্তিশালী হয়ে উঠবে। তবে এবার আইপিএল নিলামে কোনো বাংলাদেশ প্লেয়ারকে নিলামে অংশগ্রহণ করতে দেখা যায়নি। পরবর্তীতে প্রত্যেকটা দলে অনেক প্লেয়ার ইনজুরিতে পড়ার কারণে প্রতিটি দলের মালিক অনেক দুশ্চিন্তায় পড়ে রয়েছেন। তবে বাংলাদেশের প্লেয়ারদের ভাগ্য খুলে গিয়েছে, এবার হয়তো তারা আইপিএলে অংশগ্রহণ করতে পারবে, এমনটাই শোনা যাচ্ছে নেট দুনিয়ায়। তবে নেট দুনিয়ায় এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনার ঝড় বইছে। তবে কি সত্যি এবার আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলতে যাবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান? তো দর্শক, কপাল খুলে গেল সাকিব আল হাসানের। ৩ কোটি টাকায় দলে নিলেন শাহরুখ খান। এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।